আমাদের দাবি থাকবে যারা পঙ্গুত্ব বরণ করেছে আমাদের ভাইরা যারা চোখ হারিয়েছেন তাদেরকে অবশ্যই জুলাই ঘোষণাপত্রে তাদের নামগুলো রাখতে হবে। যদি আমাদের এই দাবি মেনে নেওয়া হয় তাহলে আমরা রাজপথে নামবো। আপনারা জানেন জুলাই ঘোষণাপত্র দিচ্ছে সরকার, যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা বলতেছে, আমরা সেই জুলাই ঘোষণা দেওয়ার বিপক্ষে নাই, কিন্তু আমাদের কিছু দাবি আছে। গণঅভ্যুত্থানের সময় অসংখ্য ছাত্র জনতা দেশের গণতান্ত্রিক পুনর্জাগরণের সংগ্রামে অংশ নিয়ে গুরুতরভাবে আহত হন এবং অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করেন। তারা রাষ্ট্রের গণতান্ত্রিক অর্জনের জীবন্ত প্রতীক এবং জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। যেভাবে শহীদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক তেমনই আহতদের প্রতিও রাষ্ট্রীয় নৈতিক, মানবিক ও সাংবিধানিক দায়িত্ব রয়েছে। আমাদের দাবিসমূহ: আমাদের প্রথম দাবি, জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে এবং তাদের ত্যাগ ও অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদেরকে জুলাই আহত বীর হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। আমাদের 2 নম্বর দাবি, আহতদের জন্য আইনগত সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের 3 নম্বর দাবি, উক্ত দাবিসমূহ জুলাই জাতীয় সনদ 2025-এ অন্তর্ভুক্ত করে দ্রুত বাস্তবায়ন করতে হবে। আমরা জুলাই গণঅভ্যুত্থান আহত যোদ্ধারা রাষ্ট্রের কাছে আমাদের রক্ত ও আত্মত্যাগের স্বীকৃতি দাবি করছি। আমরা কোনো অনুগ্রহ নয়, আমাদের ন্যায্য অধিকার চাই। আমরা চাই রাষ্ট্র আমাদের আইনগত ও সামাজিক নিরাপত্তা নিশ্চয়তা দিক। আমরা বিশ্বাস করি শহীদের পাশাপাশি পঙ্গুত্ব বরণকারী ছাত্র জনতা যারা জুলাই গণঅভ্যুত্থানে চিরস্থায়ী সাক্ষ্য হয়ে আছেন, তাদের সম্মান দেওয়া মানে মুক্তিকামী জনগণের মর্যাদা রক্ষা করা। আপনারা জানেন আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদেরকে রাখা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে গেজেট আকারে। যদি তাদেরকে জুলাই গণঅভ্যুত্থানে গেজেট আকারে রাখা হয়, তাদেরকে কেন রাখা হচ্ছে না জুলাই গণঅভ্যুত্থানের যে সনদটা দেওয়া হচ্ছে সেখানে? আমাদের দাবি থাকবে আমরা যারা পঙ্গুত্ব বরণ করেছে আমাদের ভাইরা যারা চোখ হারিয়েছেন তাদেরকে অবশ্যই জুলাই ঘোষণাপত্রে তাদের আমাদের দাবিগুলো রাখতে হবে। জুলাই ঘোষণাপত্রে তাদের নামগুলো রাখতে হবে। কোনো কার্যক্রম নিয়ে আমরা এগোচ্ছি না, আমরা সবাই আহত। সেই হিসেবে আমরা একটা কাজ করব, যদি আমাদের এই দাবি মেনে নেওয়া হয় তাহলে আমরা রাজপথে নামবো। আমাদের রাজপথ থেকে আমরা দাবি নিয়ে যেভাবে জুলাই গণঅভ্যুত্থান করে শহীদ হয়ে আহত হয়ে যেভাবে আমরা স্বাধীনতা অর্জন করেছি, ঠিক সেরকমভাবে আমরা আবার দাবি আদায় করতে আমরা রাজপথ থেকে আমরা আমাদের দাবিগুলো আদায় করে আসবো ইনশাল্লাহ।